রসনা তুমি কি আর জানো না, সঙ্গে তো কাউ যাবে না। সময় থাকিতে কেন গুরু বুঝিল না, সময় থাকিতে কেন গুরু বুঝিল না। মন মোর রসনা এ দেহার মূল্য নাই, ওরা দিলে হইবে ছাই। এ দেহার মূল্য নাই, ওরা দিলে হইবে ছাই। প্রাণবায়ু ছাড়িয়া যাইবে, নদীর কূলে হইবে বাসর অন্তিম কালে। নদীর কূলে হইবে বাসর অন্তিম কালে। মন মোর রসনা পিতা মাতা সদর ভাই, এলাই আছে এলাই নাই। পিতা মাতা সদর ভাই, এলাই আছে এলাই নাই। সবাই তো সারিয়া যাইবে, আমারও যাইতে হইবে সময় আসিলে। আমারও যাইতে হইবে সময় আসিলে। মন মোর রসনা শিশুকালে রঙের মেলা, যৌবনে প্রেম লীলা। শিশুকালে রঙের মেলা, যৌবনে প্রেম লীলা। শেষে হইল যাবার পালা, দুদিন মাত্র পরবাস এই ভবের খেলা। দুদিন মাত্র পরবাস এই ভবের খেলা। মন মোর রসনা তুমি কি আর জানো না, সঙ্গে তো কাউ যাবে না। সময় থাকিতে কেন গুরু বুঝিল না, সময় থাকিতে কেন গুরু বুঝিল না। সময় থাকিতে কেন গুরু বুঝিল না। সময় থাকিতে কেন গুরু বুঝিল না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি দেখাবো যে কিভাবে সিক বানাতে হয়। দেখো, আমি একটি রেস্টুরেন্টে কাজ করি। কাবাবের রেস্টুরেন্ট যেটাকে বলে, এখানে কাবাব বানাই আমি এখন সিক বানাইতেছি। মেবি সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না। একটা মিনিট আমি দেখাচ্ছি আপনাদের এই কাবাবগুলো। এই দেখুন কাবাব, এগুলোকে আমি এখন বানাচ্ছি।
তো এখন আমি বানাবো, আপনারা সবাই বসে বসে দেখেন যে আমি কীভাবে বানাইতেছি। এগুলো বানাতে মূলত অনেক টাইম লাগে, অনেক টাইমের ব্যাপার সবার এখানে। আর যারা কাবাব বানাতে শিখতে চান তারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, সম্পূর্ণ কাবাব বানানো শিখিয়ে দেবো আমি, কীভাবে বানাতে হয়, কী কী মশলা লাগে, কী কী মশলা লাগে, সব কিছু আমি বলে দেবো, সমস্যা নাই, খালি একটা কমেন্ট করবেন। সবাই দেখতেছেন তো না? এগুলো হলো শিক কাবাব, যেগুলা এক পিস, একটি শিক মাত্র। এখানকার আমি থাকি কাতারে, মূলত কাতারে এক পিসের দাম 5 রিয়াল, 5 রিয়াল, যেটা বাংলাদেশি টাকা হিসাব করলে কত আর কি, এই 150 রিয়ালের মতো আসে, 150 টাকার মতো আসে বাংলাদেশি একটা শিকের দাম। যেটা আমাদের বাংলাদেশি টাকা হিসাব করলে অনেক টাকা। এগুলো বানাতে অনেক টাইম লাগে। আর আপনারা কে কোন কান্ট্রি থেকে বসে বসে দেখছেন? যদি কেউ বাংলাদেশে বসে দেখেন তাহলে বাংলাদেশের কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট বক্সে জানান। আমি আসলে কি বলবো আপনাদেরকে তা ভেবে পাচ্ছি না। আচ্ছা শুনুন তাহলে একটা আমার আমার গল্প। কাতারে যখন আসি তখন কি পরিস্থিতি ছিল, আমি যখন কাতারে আসি তখন কাতারে কোনো কাজ ছিল না, একদমই না। কারণ তখন কাতারে আমি 2024 সালে কাতারে আসি, আর 2022 সালে একটা গেম হয় কাতারে যেটা ফুটবল বলে। ওই ফুটবল গেমের ভিতরে কাতার হেরে যায়। হেরে যাওয়ার কারণে অনেক টাকার মতো লস হয় কাতারের। আর এই লস হওয়ার কারণে কাতার অনেক আর্থিক অবস্থা অনেক বলতে পারেন যে ডুবে যায়। তখন কাতারে একদমই কাজ ছিল না, যার কারণে টাকা অনেক টাকা মাইর খাওয়ার